নদিয়ার শান্তিপুর বাগাছড়ায় অনুষ্ঠিত হল 100 কণ্ঠে গীতা পাঠ। এই বিশেষ অনুষ্ঠানে কুরুক্ষেত্রের রঙ্গনে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যে অমোঘ জ্ঞান প্রদান করেছিলেন তা আজও আমাদের জীবনে প্রাসঙ্গিক। গীতার শিক্ষা শুধু ধর্মীয় দৃষ্টিকোণ থেকে নয়, সমাজ, পরিবার, রাজনীতি, এমনকি বিজ্ঞানের ক্ষেত্রেও প্রতিফলিত হচ্ছে। ভক্তরা বিশ্বাস করেন গীতা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধর্মগ্রন্থ, যা সময়ের সাথে সাথে আরও প্রাসঙ্গিক হয়ে উঠছে। বাগাছড়ার নতুন জাগরণ সংঘের সদস্যরা এই মহতী উদ্যোগ নিয়েছেন শ্রীমদ্ ভগবত গীতাকে প্রতিটি মানুষের অন্তরে পৌঁছে দেওয়ার জন্য। 100 কণ্ঠে গীতা পাঠের মধ্যে দিয়ে শুরু হলো নতুন জাগরণ সংঘের 5 দিনব্যাপী মহানাম যজ্ঞ, যা অনুষ্ঠানের এক বিশেষ মুহূর্ত হিসেবে চিহ্নিত হলো। এই ধরনের উদ্যোগ ধর্মীয় ঐক্য ও সাম্প্রদায়িক সম্প্রীতি গড়ার জন্য এক অমূল্য অবদান হিসেবে দেখা হচ্ছে। সুদীপ বিশ্বাসের রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। কি কি অনুষ্ঠান লক্ষ্য করা গেল? আমাদের এই 100 কণ্ঠে গীতা পাঠের যে সংকল্প আমরা নিয়েছিলাম, সেই সংকল্পের আজকে শুভ সূচনা হলো এবং সেই গীতা পাঠ সম্পর্কে আমরা সারা বিশ্ববাসীকে সাংস্কৃতিক এবং সনাতনী হিন্দু জাগরণ সম্পর্কে এবং সমস্ত মানুষের মাঝে আমরা এই বার্তা পৌঁছে দিতে চাই যে আমাদের হিন্দু শাস্ত্র যাতে সবার উপরে থাকে এবং এই হিন্দু শাস্ত্রে কোনো দ্বিধা এবং দ্বন্দ্ব আমরা ত্যাগ করে সবাই একসঙ্গে আমাদের এই ধর্মকে উপরে তুলে নেওয়ার জন্য আমরা বিশ্ববাসীকে এই 100 কণ্ঠে গীতা পাঠ করে আমরা সেই আহ্বান করছি। কতজন পাঠক উপস্থিত ছিলেন? 100 জন পাঠক উপস্থিত ছিলেন। আচ্ছা, আপনাদের আর পরবর্তীকালে কি এই ধরনের অনুষ্ঠান দেখা যাবে? হ্যাঁ, আমরা আশা করছি যে আমরা প্রতি বছরই নিত্য নতুন একটা অনুষ্ঠানের শুভ সূচনা করি। আমরা আশা রাখি যে ভগবানের কৃপায় আমরা এইরকম অনুষ্ঠান করার উদ্যোগী আমাদের মধ্যে আছে। পাঠকদের কি এখানকারই পাঠকরা না বাইরে থেকে এসেছিল? বাইরে থেকেও বিভিন্ন জায়গা থেকে, মঠ মন্দির থেকে পাঠক এসেছিল। আচ্ছা, আপনাদের পরবর্তী কি কি অনুষ্ঠান রয়েছে? আমাদের পরবর্তী এরপরে বাউল গান আছে, তারপরে অধিবাস আছে, আবার ভাগবত অনুষ্ঠান আছে, তারপরে নাম আছে এক নাম, তারপরে লীলা কীর্তন, পরে মহোৎসব। আপনাদের এই কীর্তন অনুষ্ঠান কত বছর ধরে চলছে? আমাদের 16 বছর এই মহোৎসব চলছে। আচ্ছা, আপনার নাম? আমার নাম প্রভাস চন্দ্র রাজ। ক্লাবের নাম? নূতন জাগরণ। ঠিকানা? বাগাছড়া, ঢাকা। ধন্যবাদ। वर्तमानोऽपि सयोगी मयि वर्तते यदि वा दुःखं सयोगी परमामतः। अर्जुन उवाच मे नामधुसूदन एतस्याहं न पश्यामि चञ्चलत्वं स्थितिं स्थिरं चञ्चलं हि मनः कृष्ण प्रमाथि बलवद्दृढं तस्यां कौन्तेय वैराग्येन च क्रियते असंयतात्मना योगः दुश्चात्मना तु यतता सत्यं वक्तुमुपायतः। अर्जुन उवाच अयति श्रद्धयोपेतो मां गतिं कृष्ण गच्छति कच्चिन्नो भयविभ्रष्टश्चिन्नो भ्रमिव नश्यति अप्रतिष्ठो महाबाहो विमूढः ब्रह्मणः पथि एतन्मे संशयं कृष्ण चित्तो महर्षशेषतः योगी च न निरग्नि न च क्रियाः यमसन्न्यासमिति प्राहु योगं तं विद्धि पाण्डव न हि असन्नस्य संकल्पो योगी भवति कश्चन आरुरुक्षो मुनिर्योगं कर्म कारणमुच्यते योगारूढस्य तस्यैव समकारणमुच्यते यदा हीनेन्द्रियार्थेषु न कर्मस्वनुषज्यते सर्वसङ्कल्पसन्न्यासी योगारूढस्तदच्यते उद्धरेदात्मनात्मानं नात्मानम् अवसादयेत् आत्मैव ह्यात्मनो बन्धुरात्मैव रिपुरात्मनः बन्धुरात्मात्मनस्तस्य येनात्मैवात्मना जिताः अनात्मनस्तु शत्रुत्वे वर्तितात्मैव शत्रुवत् जितात्मना प्रशान्तस्य परमात्मा समाहितः शीतोष्णो सुखदुःखेषु तथा मानाप